ছাতকে সাংবাদিক সম্মেলন করলেন সংসদ সদস্য পদ প্রার্থী ছাতক প্রতিনিধি এর পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন সংসদ সদস্য পদ প্রার্থী। এর মধ্যে খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় ঐক্য সমর্থিত দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন হাফেজ মাওলানা আব্দুল কাদির। তিনি ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের মাস্টার ইলিয়াস আলীর ছেলে। গত ২৩ জানুয়ারি শুক্রবার সকাল ১১টায় গোবিন্দগঞ্জে তার নির্বাচনী প্রধান কার্যালয়ে ছাতক দোয়ারাবাজারের সাংবাদিকদের নিয়ে সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি তার বক্তব্যে বলেন, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হয়েছেন। অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত ছাতক দোয়ারাবাজারের মানুষের খেদমত করতে তিনি প্রার্থী হয়েছেন। দরিদ্র ও বঞ্চিত মানুষের অর্থনৈতিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। তিনি বলেন, আল্লাহর নির্দেশিত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে খোলাফায়ে রাশেদার আদর্শ অনুসরণ করে রাষ্ট্র ও সমাজকে দ্বীনের পথে পরিচালনা করতে চাই। এজন্য ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সকল ভোটারদের কাছে তিনি ভোট প্রত্যাশা করেন। দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে তিনি এই আসনের সকল ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান। ১০ দলীয় ঐক্য সমর্থিত বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাফেজ মাওলানা আব্দুল কাদির বলেন, এ আসনে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান, সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মাওলানা সদরুল আমিন, নির্বাচন পরিচালনা কমিটি ছাতকের প্রধান সমন্বয়ক ও জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা আকিক হোসাইন।